সুতা আমদানিতে আরোপিত শুল্ক অনতিবিলম্বে প্রত্যাহার না করলে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশের শীর্ষ দুই পোশাক শিল্প সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিকেএমইএ। ১৯ জানুয়ারি রাজধানীর এক হোটেলে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি সেলিম রহমান। সুতো আমদানির শুল্কের বোঝা না চাপিয়ে আমাদের যে স্পিনার আছে তাদেরকে আপনারা নগদ সহায়তা, এনার্জি সিকিউরিটি, নিরবিচ্ছিন্ন জ্বালানি ও কর্পোরেট ট্যাক্সে রেয়াত দেওয়ার মাধ্যমে তাদের সক্ষমতা বাড়িয়ে দেন। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও কোটি মানুষের কর্মসংস্থানের স্বার্থে এই অযৌক্তিক সিদ্ধান্তে অবিলম্বে প্রত্যাহারের জন্য আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ করছি। অন্যথায় শিল্পের অস্তিত্ব রক্ষার জন্য আমরা কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হব। সেলিম রহমান জানান, ট্যারিফ কমিশনের এই একতরফা সিদ্ধান্ত আন্তর্জাতিক বাণিজ্য নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। এই একতরফা সিদ্ধান্তে ডাব্লিউটিও সেফগার্ড চুক্তির ৩ ও ৪ নম্বর অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী কোনো রক্ষণশীল শুল্ক আরোপের আগে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে স্থানীয় শিল্পের ক্ষতির বিষয়টি প্রমাণ করতে হয়, যা এই ক্ষেত্রে করা হয়নি। অথচ দেশের মোট রপ্তানি ৮৪% আসে পোশাক শিল্প খাত থেকে, যার মধ্যে নিট পোশাকের অবদান ৫৫% বা $২৮ বিলিয়ন। সংবাদ সম্মেলনে সুতার দামের বাস্তব চিত্র তুলে ধরে শিল্পনেতারা বলেন, বিশ্ববাজারের তুলনায় বাংলাদেশের প্রতি কেজি সুতার দাম প্রায় ৪০ সেন্ট বা ৪৬ টাকা বেশি, যা কোনোভাবেই বাস্তবসম্মত নয় বলে মনে করেন শিল্প মালিকরা। তাদের মতে এই বাড়তি ব্যয় শিল্পকে টিকিয়ে রাখার পরিবর্তে মৃত্যুর পথে ঠেলে দিচ্ছে। সংবাদ সম্মেলনে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, দেশের স্পিনিং মিলগুলোকে বাঁচাতে হবে, কিন্তু একজনকে বাঁচাতে গিয়ে বাকিদের মেরে ফেলা ঠিক হবে না। এলডিসি গ্র্যাজুয়েশনের পরও অন্যান্য দেশ যেভাবে ইনসেনটিভ দিচ্ছে, বাংলাদেশের সেই মডেল অনুসরণ করতে হবে বলে মনে করেন তিনি। আপনি একটা জিনিস খেয়াল করেন, সুতা আমদানি বন্ধ করলেন, তো কালকে থেকে যদি ফ্যাব্রিক্স আমদানি শুরু হয় তাহলে কি করবেন? চায়না থেকে যদি ফ্যাব্রিক্স কম দামে, এখন আমরা চায়না থেকে ফ্যাব্রিক্স আনতে পারি কম দামে, তাহলে বাংলাদেশের যে এই হাজার হাজার সার্কুলার নিটিং মেশিন এবং ডাইং সেক্টরটা, উইভিং সেক্টরটা, এই পুরোটাই কিন্তু তখন বন্ধ হয়ে যাবে। এখন একজনকে বাঁচাইতে গিয়ে বাকিদেরকে মেরে ফেলা কোনোভাবেই এটা কাজ সঠিক হবে না। আন্তর্জাতিক বাজারে ১ থেকে ২ সেন্ট দামের ব্যবধানে রপ্তানি আদেশ হারানোর ঝুঁকি থাকে। তাই শিল্পনেতারা মনে করছেন শুল্ক আরোপ কোনো সমাধান নয়, বরং প্রণোদনা, জ্বালানি সহায়তা এবং উৎপাদন সক্ষমতা বৃদ্ধির মাধ্যমেই কেবল শিল্পকে টেকসই করা সম্ভব। সাদমান শাওন, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।